हाय फ्रेंड्स, वेलकम टू माय स्टडी चैनल। आज के আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 12 ক্লাসের টেক্সচুয়াল গ্রামার থেকে এক্সামে ভয়েস চেঞ্জ আসে থাকে, তো ভয়েস চেঞ্জ নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। প্রথমত ভয়েস চেঞ্জের জেনারেল রুলসগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে যে টেক্সচুয়াল গ্রামার থেকে যে ভয়েস চেঞ্জগুলো থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, সেগুলো নিয়ে আমরা টেস্ট সিরিজ প্র্যাকটিস করব। প্রথমত দেখো, ভয়েস হচ্ছে ভার্বের সেই রূপ যা সাবজেক্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভে রয়েছে তা নির্দেশ করে থাকে। সাধারণত ভয়েসকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। মনে রাখতে হবে কিছু জিনিস, এখানে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কতগুলো রুলস রয়েছে, সেগুলো দেখো এখানে লেখা রয়েছে, তোমরা নোট ডাউন করে নিও। আমি জাস্ট বলে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করতে হবে। তাহলে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্টে করতে হবে এবং যেটা সাবজেক্টে থাকবে সেটা অবজেক্টে রূপান্তরিত করতে হবে। নাম্বার 2, সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে। সাহায্যকারী ক্রিয়াগুলো কি হচ্ছে? ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের এটসেট্রা। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসবে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপেল করতে হবে। মূল ভার্ব যেটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপেল করতে হবে। প্যাসিভ ভয়েসে করতে গেলে সবসময় পাস্ট পার্টিসিপেল করতে হবে। এগুলো কোথায় পাবে? পাস্ট পার্টিসিপেল এগুলা গ্রামার বুকে রয়েছে, এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে বা মনে রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে, প্রিপোজিশন হিসেবে বাই বা টু বসে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। কোথাও কোথাও প্রিপোজিশন রূপে বাই বসে, আবার কোথাও টু বসে। যেমন নন এর পরে টু বসবে, কখনো বাই প্রিপোজিশন রূপে বসতে পারে না। এগুলো এক্সাম্পল যখন আমরা প্র্যাকটিস করব তখন তোমরা ঠিক বুঝতে পারবে। এগুলো দেখো কতগুলো এক্সাম্পল রয়েছে। রোহিত প্লেজ ফুটবল। এখানে রোহিতটা হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মেন ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। প্যাসিভে যখন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসবে, দ্যাটস মিন ফুটবল। ইজ এখানে সাহায্যকারী ক্রিয়া হিসাবে এখানে যেহেতু এজ রয়েছে, ফুটবল না প্লে রয়েছে, এস নয়। ফুটবল ইজ প্লেড বাই রোহিত। এটা তোমরা লিখে নাও। এটা সাবজেক্ট থেকে অবজেক্ট, আই থাকলে মি বসবে, ইউ থাকলে আস হবে, না উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ, হি থাকে তাহলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। আরও কতগুলো বিষয় রয়েছে, পুরোটা দেখো, আশা করি বুঝতে পারবে। টেন্স পরিবর্তনের নিয়ম, হেল্পিং ভার্ব যেগুলো সাহায্যকারী ক্রিয়া হিসাবে বসাতে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হেল্পিং ভার্ব এম, ইজ, আর। এম,
ইজ আর এগুলা প্র্যাকটিস করার সময় কোশ্চেন প্র্যাকটিস করার সময় বুঝতে পারবে ঠিক কিভাবে কোথায় কি বসবে। পাস্ট ইনডিফিনাইট টেন্স ওয়াচ ওয়ের, পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে তাহলে ওয়াচ ওয়ের হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভের সাথে বিন হবে, হ্যাজের সাথে বিন যোগ হবে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন হবে, হ্যাডের সাথে বিন হবে। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সাহায্যকারী ক্রিয়া হিসাবে বিং যুক্ত করতে হবে। ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে আমাদেরকে সাহায্যকারী ক্রিয়া হিসাবে কি যুক্ত করতে হবে? বিং যুক্ত করতে হবে। এগুলো তোমরা লিখে নিও, জাস্ট আমি নেক্সট পেজে রয়েছে সেগুলো ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে রয়েছে দেখো, এগুলো অ্যাক্টিভ ভয়েসের ডেফিনেশনটা রয়েছে, তোমরা নোট করে নিও। প্যাসিভ ভয়েস দেখো একবার পড়ে দিচ্ছি। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে ভার্বের কাজ করে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে ভার্বের কাজ করে থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আর প্যাসিভ ভয়েস কি? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজ না করে পরোক্ষভাবে অবজেক্টের কাজটি তার উপর নির্ভর করে সেই সেন্টেন্সের ভার্ব হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো কতগুলো বিষয় মনে রাখতে হবে, এগুলো নোট করে রাখো। প্রথমে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সব থেকে প্রথম ভয়েস চেঞ্জ করার সময় সেন্টেন্সটি ভালো করে পড়ে নিও, কোথায় সাবজেক্ট রয়েছে, কোনটা ভার্ব, মেন ভার্ব এবং অবজেক্ট, এগুলো আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। তারপরে কোন টেন্সে রয়েছে, সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে তা চিহ্নিত করতে হবে তোমাদেরকে। বি ভার্ব যুক্ত করতে হবে। বি ভার্বগুলো তো ডিসকাস করলাম, কোথায় কি বি ভার্ব সাহায্যকারী ক্রিয়া হিসাবে লাগবে। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে ওয়াচ, ওয়ের। আর হ্যাভ বিন, হ্যাড বিন ওগুলো তো উপরে লেখাই রয়েছিল, জাস্ট তোমরা দেখে নিও। টেন্স অনুযায়ী বি ভার্বগুলি ব্যবহার করতে হবে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর ক্ষেত্রে হ্যাজ, হ্যাভ থাকলে হ্যাজ, হ্যাভই ইউজ করতে হবে, কিন্তু বিন যুক্ত করতে হবে, বিন যুক্ত এখানে করতে হবে। এখানে নেক্সট যেটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এগুলো ভালো করে দেখে নেওয়া, এগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে। দে প্লে ফুটবল, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তাহলে আমাদের প্রথম কি বলা হয়েছিল? আচ্ছা, ভার্বকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। এই যে অবজেক্ট রয়েছে ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে এখানে অবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব? কোনটি অবজেক্ট হচ্ছে কিভাবে জানবো? যখন ভার্বকে কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি এই হচ্ছে অবজেক্ট। আর এখানে যে কাজটি করছে তাকে আমরা কর্তা বলবো। এখানে যেটা সাবজেক্ট রয়েছে দে, কারা কাজটি করছে? তারা করছে, তাহলে এখানে আমরা তাকে সাবজেক্ট বলবো। এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে প্লেটা, এটা মূল ভার্ব হিসেবে আমরা ধরব। প্লে এটা হচ্ছে মূল ভার্ব, মেন ভার্ব। তাহলে এই প্যাসিভ করতে গেলে কি হবে? প্যাসিভ ভয়েসে যখন নিয়ে আসবো তাহলে সাবজেক্টের জায়গায় অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট এখানে কি রয়েছে? ফুটবল রয়েছে, তাহলে ফুটবলটাকে নিয়ে আসো। তারপরে হেল্পিং ভার্ব হিসাবে কি ইউজ করতে হবে? এখানে ইজ যুক্ত হবে। ফুটবল ইজ প্লেড, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে, প্লেড, প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, এগুলো মুখস্থ করে নেবে, টেক্সট গ্রামার বুকে রয়েছে। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এটা
পাস্ট পার্টিসিপেলে নিয়ে আসলে প্লেট হবে। তারপরে বাইটা আমরা প্রিপোজিশন রূপে আমরা এখানে বসাচ্ছি বাই, তারপরে দে থাকলে দেম হবে। বোঝা গেছে? নেক্সট যেটা রয়েছে সি রিডস বুকস, এটা এখানে রয়েছে বুকস রয়েছে যেটা বহুবচনে রয়েছে, সি রিডস বুকস। তাহলে বুকসটা অবজেক্টটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে, সাবজেক্টের জায়গায় বুকস। তাহলে যেহেতু বহুবচনে রয়েছে তাহলে এখানে ইজ এম হবে না, এখানে আর হবে। আর রিডসের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিডে, বাই হিম সি থাকলে বাই হার, সি এর পরিবর্তে কি হবে হার। এখানে সাবজেক্টটাকে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে এলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম, যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন সেন্টেন্সটা থাকবে তখন কতগুলো জিনিস মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এগুলো আগেই তো ডিসকাস করলাম, এবং সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করতে হবে। প্র্যাকটিস করতে থাকবে, আশা করি সহজ হবে। সাহায্যকারী ক্রিয়া হিসাবে ইজ এম আর বসাতে হবে। মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। পাস্ট পার্টিসিপাল ফর্মগুলো প্রত্যেক দিন কিছু কিছু করে মুখস্থ করে নিও। বাই টু বসিয়ে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে, সাবজেক্টের জায়গায় অবজেক্ট ফর্মটি বসাতে হবে, বা অবজেক্টের জায়গায় সাবজেক্ট ফর্ম এ রূপান্তরিত করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলিতেছে। আইএনজি যোগ থাকলে বিং বসাতে হবে। এখানে প্রত্যেকটি সেন্টেন্সে আইএনজি যোগ থাকবে, তখনই বুঝবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে একটা, দেখো আই এম রাইটিং এ লেটার, আমি চিঠি লিখিতেছি। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এখানে রাইটিং হচ্ছে ম্যান ভার্ব, এ লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি বলা হয়েছে, সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্টের জায়গায় নিয়ে এসো এ লেটার, অবজেক্টটাকে এখানে ইজ হবে, ইজ বিং সাহায্যকারী ক্রিয়ার সাথে বিং যুক্ত করবে। যখনই আইএনজি থাকবে তখনই বিং যুক্ত করতে হবে সাহায্যকারী ক্রিয়ার সাথে। রাইটিংয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিটেন, বাই প্রিপোজিশন হিসাবে বসবে। মি, আয়ের পরিবর্তে কি হবে, মি হবে। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে যখন আমরা করছি এ লেটার ইজ বিং রিটেন বাই মি। বোঝা গেছে? নেক্সট একটা, আচ্ছা এখানে কতগুলো টেস্ট রয়েছে, এগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। প্র্যাকটিস করে দেখো, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সঠিক অ্যান্সারগুলো বলে দেবো। আই সি এ বার্ড, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। রাম রাইটস এ লেটার, এটাও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ করতে হবে। ইউ প্লে ক্রিকেট, এটাও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দে রিড এ বুক, সি ড্র এ পিকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কতগুলো এক্সাম্পল রয়েছে দেখো এখানে। অ্যাক্টিভ ভয়েসে মাই ব্রাদার হ্যাজ ব্রোকেন দ্য স্লেট, মাই ব্রাদার হ্যাজ, এখানে হ্যাজ যেহেতু রয়েছে তখনই বুঝবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এটা হ্যাজ হ্যাভ যদি থাকে তাহলে বুঝবে পারফেক্ট টেন্সে রয়েছে। মাই ফাদার হ্যাজ ব্রোকেন দ্য স্লেট, এখানে আইডেন্টিফাই করতে হবে প্রথমে সাবজেক্ট কোনটি, ম্যান ভার্ব কোনটি এবং অবজেক্ট কোনটি। তাহলে মাই ব্রাদারটা হচ্ছে এখানে সাবজেক্ট, হেজ ব্রোকেন এটা হচ্ছে ম্যান ভার্ব, দ্য স্লেট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় অবজেক্টকে নিয়ে আসতে হবে, তো সাবজেক্টের জায়গায় অবজেক্টকে নিয়ে আসলে কি হবে, দ্য স্লেট হবে।
যেহেতু হ্যাজ রয়েছে এখানে হ্যাজের সাথে কি যুক্ত করতে বলেছি, বিন যুক্ত করতে বলেছি, তাহলে হ্যাজ বিন হবে ব্রকেন। ব্রকেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রকেন, ব্রকেন হবে বাই প্রিপোজিশন রূপে বসবে বাই মাই ব্রাদার, এখানে অবজেক্টের জায়গায় সাবজেক্টে চলে আসবে মাই ব্রাদার। খুবই সহজ রয়েছে, তোমরা এর সাথে সাথে গ্রামার বুক ফলো করতে থাকবে। যে কোনো জিনিস পড়তে থাকলেই অটোমেটিক খুব সহজ মনে হবে। আই হ্যাভ থট হার, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ থট ভার্ব, ম্যান ভার্ব, হারটা হচ্ছে এখানে অবজেক্ট। হারের পরিবর্তে কি হবে বলেছি, হারের পরিবর্তে সি হবে। এগুলো ওখানে লেখা রয়েছে, ওগুলো মুখস্থ করে নিও। হারের পরিবর্তে সি হবে। হ্যাজ বিন, এখানে হ্যাজ হবে, হ্যাজ বিন এখানে পাস্ট পার্টিসিপেলে রয়েছে অলরেডি থট, থট বাই মি, বাই হচ্ছে প্রিপোজিশন রূপে, আয়ের পরিবর্তে হবে এখানে মি। নেক্সট যেটা রয়েছে এক্সাম্পল দেখো, আই হ্যাভ সল্ড মাই সাইকেল, আই হ্যাভ সল্ড মাই সাইকেল, এখানে মাই সাইকেলটা অবজেক্টে আছে, আইটা আছে সাবজেক্টে, হ্যাভ সল্ড মেন ভার্বে রয়েছে, তাহলে সেম এটা হবে মাই সাইকেল হ্যাজ বিন সল্ড, সল্ডটা ফার্স্ট পার্টিসিপল ফর্মেই রয়েছে, বাই মি, মাই সাইকেল হ্যাজ বিন সল্ড বাই মি। নেক্সট যেটা রয়েছে, দ্য টিচার হ্যাজ পানিশড দ্য বয়, শিক্ষক এখানে পানিশড বলতে শাস্তিকে বোঝানো হয়েছে। দ্য টিচার হ্যাজ পানিশড দ্য বয়, দ্য বয় এখানে দ্য বইটা হচ্ছে অবজেক্ট আর দ্য টিচারটা হচ্ছে সাবজেক্ট। কে পানিশ দিচ্ছে, কে শাস্তি দিচ্ছে, শিক্ষক মহাশয় শাস্তি দিচ্ছে। কাদেরকে শাস্তি দিচ্ছে, বইকে, ছেলেদেরকে। তাহলে দ্য বয় হ্যাজ বিন, হ্যাজের সাথে বিন যুক্ত করতে হবে। পানিশড এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে মেন ভার্বটি, পানিশড বাই, বাইটা প্রিপোজিশন রূপে বসছে এখানে। দ্য টিচার অবজেক্টের জায়গায় সাবজেক্ট আসছে, দ্য টিচার। 5 নম্বর এটা দেখো, ইউ হ্যাভ রিটেন এ লেটার, ইউ হ্যাভ রিটেন এ লেটার, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ রিটেনটা হচ্ছে মেন ভার্ব, এ লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় অবজেক্টটাকে নিয়ে এসো, এই লেটার হ্যাজ বিন হবে এখানে, হ্যাজ বিন রিটেন, রিটেনটা পাস্ট পার্টিসিপল ফর্মেই রয়েছে, রিড রড রিটেন, রাইট রড রিটেন, এখানে হচ্ছে রিটেন বাই ইউ, বাইটা হচ্ছে প্রিপোজিশন রূপে বসছে এখানে, ইউ এর পরিবর্তে ইউই হচ্ছে। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে, আই হ্যাভ টেকেন টি, আই হ্যাভ টেকেন হচ্ছে এখানে ম্যান ভার্বের হিসেবে, টি অবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে টিটাকে নিয়ে এসো সামনে, সাবজেক্টের জায়গায় অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, তাহলে টিটা নিয়ে আসতে হবে সামনের দিকে প্যাসিভ ভয়েস করার সময়। টি হ্যাজ বিন হবে এখানে টেকেন, টুক টেকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই মি, বাই প্রিপোজিশন রূপে বসছে, মিটা হচ্ছে আয়ের পরিবর্তে মি হচ্ছে, আয় যদি থাকে তাহলে মি হবে, মি যদি থাকে আয় হবে। রাম হ্যাজ কিল্ড দ্য ডগ, রাম হ্যাজ কিল্ড দ্য ডগ, কে হত্যা করছে কুকুরটিকে, রাম। তাহলে দ্য ডগটা হচ্ছে এখানে অবজেক্টিভ, রাম হচ্ছে সাবজেক্ট, হ্যাজ কিল্ড এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে দ্য ডগটাকে সামনে নিয়ে আসতে হবে প্যাসিভ ভয়েস করার সময়, দ্য ডগ হ্যাজ বিন, হ্যাজের সাথে বিন যুক্ত করতে হবে, হ্যাজ বিন কিল্ড, কিল্ডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মেই রয়েছে, কিল্ড বাই রাম, বাই রাম, অবজেক্টের জায়গায় সাবজেক্টকে নিয়ে আসতে হবে।
এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে এইটুকুই। আমরা নেক্সট যেটা একটা ক্লাস নিব সেটা হচ্ছে দ্য আই হ্যাভ ইট, যেটা তোমাদের 12-এ পড়ার মধ্যে রয়েছে। সেখান থেকে কী ধরনের ভয়েস চেঞ্জ আসতে পারে সেই ভয়েস চেঞ্জ নিয়ে আমরা প্র্যাকটিস করব ধাপে ধাপে। প্রত্যেক দিন 20টা কোশ্চেন করে প্র্যাকটিস করা হবে, আর তার পুরো রুলস সমেত ডিসকাস করা হবে, কোনটা কোন টেন্সে রয়েছে, কী রুলস ইউজ হবে, সমস্ত কিছু ডিসকাস করা হবে। ওকে ফ্রেন্ডস, ভিডিওগুলো শেয়ার করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই, কমেন্ট বক্সে অবশ্যই সেই অ্যান্সারগুলো আমাকে জানাও। সর্বপ্রথম প্র্যাকটিসটাই হচ্ছে মেন জিনিস, প্র্যাকটিস করতে থাকো।